দেখো, ক্লাস 6 বা ক্লাস 7-এর অ্যাডমিশন টেস্টের যে সিলেবাস রয়েছে রামকৃষ্ণ মিশনের ইংলিশের, এই সিলেবাসের মধ্যে রয়েছে লেটার রাইটিং। পরীক্ষা লেটার রাইটিং আসতে পারে। কখনো কখনো ক্লাস 5-এর অ্যাডমিশন টেস্টেও কিন্তু লেটার রাইটিং দিয়ে দিতে পারে, যদিও এটা আউট অফ সিলেবাস, কিন্তু দিয়ে দিতে পারে। যেহেতু বাংলায় রয়েছে চিঠি লেখা, তো ইংলিশেও চিঠি লেখা তোমাদের দিতে পারে। তো আজকে তোমাদের খুবই সহজ ভাষায়, একদম যাতে তোমরা পারো, তোমাদের বোধগম্য হয় এবং দু একবার দেখলে যাতে নিজেরা লিখতে পারো, এরকমভাবে তোমাদের জন্য হেডমাস্টার আর হেডমিস্ট্রেসের কাছে কীভাবে চিঠি লিখতে হয়, প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকার কাছে, আজকের ক্লাসে সেটা তোমাদের আমি শেখাচ্ছি এবং একটা মডেলও তোমাদের জন্য রেডি করা হয়েছে। সেটা তোমরা দেখো মনোযোগ দিয়ে। ক্লাসটা দেখার পর আশা করছি তোমরা ইংলিশে চিঠি লেখা আসলে হেডমাস্টার আর হেডমিস্ট্রেস তোমরা লিখতে পারবে। কীভাবে লিখতে হবে বোঝাচ্ছি, ভালো করে মন দিয়ে বোঝো। প্রশ্নটা হচ্ছে, দেখো এখানে একটা প্রশ্ন দিয়েছি আমি, অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস, হেডমাস্টার থাকতে পারে, হেডমিস্ট্রেস থাকতে পারে, যা থাকুক না কেন, আমি দুটো দিলাম, অফ ইয়োর স্কুল ফর লিভ অফ অ্যাবসেন্স, তুমি স্কুলে যাওনি, স্কুলে অনুপস্থিত ছিলে, তা জানিয়ে হেডমাস্টার অর হেডমিস্ট্রেসকে, প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকাকে একটা চিঠি লেখো, যেটা তোমাদের বাংলায় শেখানো হয়েছে। দেখো এবার কীভাবে লিখবে। দেখো বাংলায় আমরা কি লিখি, বাংলার সাথে কম্পেয়ার করে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। বাংলায় কি লিখি? মাননীয় প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা, স্কুলের নাম, কলকাতা এত, এইসব লিখি আমরা। সুতরাং এখানেও তাই লিখবো আমরা। দেখো এখানেও তাই লিখলাম, টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস, বিবেকানন্দ মিশন স্কুল, আমি একটা স্কুলের নাম সাপোজ দিলাম, তোমরা তোমাদের স্কুলের নাম লিখবে, যেখানে পরীক্ষা দিচ্ছ সেই স্কুলের নামও লিখতে পারো। তাহলে বিবেকানন্দ মিশন স্কুল লিখলে কলকাতা 700150, যা কিছু লিখতে পারো। আমি তোমাদের একটা মডেল হিসাবে এটা দিলাম, এটা তোমাদের লিখতেই হবে। এটা মনে রাখতে হবে, টু যেখানে শেষ হলো তারপর থেকে কিন্তু লিখতে হবে। দেখেছো টুটা উপরে রয়েছে, এইভাবে লিখবে, ঠিক? আচ্ছা, এরপরে দেখো ম্যাডাম অর স্যার, এখানে একটা ব্যাপার বলি, অ্যাড্রেসের পর ম্যাডাম ও স্যারের আগে তোমরা সাবজেক্ট ইচ্ছা করলে লিখতে পারো, নাও লিখতে পারো। লেটার রাইটিংয়ের নিয়মের মধ্যে সাবজেক্ট লেখাও যায়, নাও লেখা যায়। তুমি যদি এখানে লিখতে চাও সাবজেক্ট ম্যাডাম ও স্যারের উপরে, সাবজেক্ট মানে কোন বিষয়, তাহলে এটা লিখতে পারো, ফর লিভ অফ অ্যাবসেন্স। এই ফর লিভ অফ অ্যাবসেন্স যেটা লেখা আছে, এটা তোমরা সাবজেক্ট হিসাবে লিখতে পারো ম্যাডাম ও স্যারের উপরে। ঠিক যেখানে 700150 শেষ হচ্ছে তার ঠিক নিচে সাবজেক্ট SUB, ঠিক আছে, দিয়ে হাইপেন দিয়ে লিখতে পারো এইভাবে, যে ফর লিভ অফ অ্যাবসেন্স, মানে অনুপস্থিতির যে তুমি ছেলে স্কুলে, তার জন্য চিঠি লেখা। ঠিক আছে, এটা তোমরা লিখতে পারো, যেটা লেখা আছে এখানে, যে ফর লিভ অফ অ্যাবসেন্স, অনুপস্থিতির জন্য আবেদন, এটা তোমরা লিখতে পারো। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফর লিভ অফ অ্যাবসেন্স, মানে লিভ অফ অ্যাবসেন্সের জন্য একটা অ্যাপ্লিকেশন, মানে একটা চিঠি লিখছো প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকাকে, সাবজেক্ট হিসাবে এটা তোমরা লিখতে পারো, নাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, অফিসিয়াল লেটারে সাধারণত সাবজেক্ট লেখা হয়, তাই যেহেতু প্রধান শিক্ষক অফিসিয়াল লেটার, তোমরা লিখতে পারো, এটা বাধ্যতামূলক নয়। আচ্ছা, এবার দেখো উইথ কীভাবে লিখছি, মেন বডিটা দেখো। তাহলে প্রথমে আমরা আসলাম কি, আমরা ঠিকানাটা দিলাম, কোথাকার হেডমাস্টার, কোথাকার হেডমিস্ট্রেস, তারপর স্যার আর ম্যাডাম লিখলাম। এবার আসছি মেন বডিটা, মানে বিষয়বস্তুটা কি। যেমন আমরা বাংলায় কি লিখি, যে আমার নাম এই, আমি আপনার স্কুলের এই ক্লাসে পড়ি, এই রোল নাম্বার আমার, আমি এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত জ্বরের জন্য হোক বা দিদির বোনের বিয়ের জন্য হোক স্কুল আসতে পারেনি, আপনি যদি ছুটি মঞ্জুর করেন তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকবো। ইংলিশে এটা কীভাবে লিখবো, উইথ ডিউ রেসপেক্ট, মানে সম্মানের সাথে জানাচ্ছি, আই বেগ টু স্টেট দ্যাট, আমি আপনার কাছে সম্মানের সাথে আবেদন করছি, আমি মানে প্রার্থনা করছি, আই কুড নট অ্যাটেন্ড স্কুল ফ্রম দ্য 12th টু দ্য 27th অফ ডিসেম্বর, আমি 12 থেকে 27 ডিসেম্বর পর্যন্ত স্কুলে উপস্থিত থাকতে পারিনি, ফর মাই সিস্টার্স ম্যারেজ সেরিমনি, কারণ আমার বোনের বিয়ে ছিল। এখানে তুমি ফর মাই সিস্টার্স ম্যারেজ সেরিমনির জায়গায় তুমি তোমার জ্বর হলে জ্বরের কথা লিখতে পারো, তোমার মায়ের শরীর খারাপ লিখতে পারো, কোথাও বেড়াতে গেছে লিখতে পারো, কোনো জায়গায় পরীক্ষা ছিল লিখতে পারো। ঠিক ফরের পর থেকে চেঞ্জ হবে বডিটা, যা থাক না কেন সেটা। যদি এখানে কি বলেছে, প্রধান শিক্ষক শিক্ষিকা চিঠি লেখো, যদি প্রশ্নের মধ্যে মেনশন থাকে এই কারণে লেখো, তাহলে সেই কারণটা ফরের পর অ্যাড হবে। বুঝতে পারছো, ফর মাই সিস্টার্স ম্যারেজ সেরিমনি, এই ফরের পর থেকে যে মেন কারণটা থাকবে প্রশ্নের মধ্যে, বা তুমি যদি অন্য কিছু লেখো সেটা ওখানে অ্যাড হবে। ঠিক আছে, এবার লাস্ট লাইনটা কিন্তু সব চিঠিতে একই থাকবে। দেখো, কাইন্ডলি গ্রান্ট মি লিভ অফ অ্যাবসেন্স ফর দোজ ডেজ, আমাকে এই কদিনের জন্য যদি ছুটি মঞ্জুর করেন, দয়া করে করুন আর কি।
মানে ছুটি মঞ্জুর করেন তাহলে আমি কৃতজ্ঞ থাকবো, এরকম ধরনের সেন্টেন্স এটা, যেমন আমরা বাংলা লিখি। তাহলে কি হলো চিঠিটা? উইথ ডিউ রেসপেক্ট, সম্মানের সাথে জানাচ্ছি। আই বেগ টু স্টেট দ্যাট, প্রার্থনা করছি আপনার কাছে সম্মানের সাথে। আই কুড নট অ্যাটেন্ড স্কুল ফ্রম দ্য 12th টু দ্য 27th of December ফর মাই সিস্টার্স ম্যারেজ সেরিমনি। সিস্টার ম্যারেজ সেরিমনির মেন কারণ এটা, তুমি এটা ছাড়া অন্য লিখতে পারো যদি পরীক্ষার প্রশ্ন থাকে, বা তুমি নিজের মতো লিখতে পারো। তারপরে দেখো প্যারাটা যখন শুরু হচ্ছে ঠিক উইথের নিচে প্যারা করে হচ্ছে কিন্তু কাইন্ডলি গ্রান্ট মি লিভ অফ অ্যাবসেন্স ফর দোজ ডেজ, এই কদিনের জন্য যদি ছুটি মঞ্জুর করুন প্লিজ আমাকে করুন, তাহলে আমি কৃতজ্ঞ থাকবো। এভাবে লিখবে, একদম বুঝতেই পারছো খুবই সহজ। এবার রাইট সাইডের কর্নারে লিখবে ইয়োর্স ফেথফুলি লিখতে পারো বা ইয়োর্স ওবিডিয়েন্টলি, যেটা খুশি লিখে কমা দিতে হবে কিন্তু। ইয়োর্স ফেথফুলি আর ইয়োর্স ওবিডিয়েন্টলি লিখে তোমার নাম লিখবে, ক্লাস লিখবে, সেকশন লিখবে, রোল নাম্বার লিখবে। পরপর লিখতে পারো বা পাশাপাশি লিখতে পারো। লিখে পাশে ডেটটা লিখবে, কবে তুমি চিঠিটা লিখছো, চিঠি লেখার ডেট কিন্তু, কবে তুমি চিঠিটা লিখছো সেই ডেট। আর এখানে যে ডেটটা কিন্তু ঠিকঠাক দিতে হবে। এখানে ডেটটা কি, তুমি যে কদিন স্কুলে আসোনি, এই তারিখ থেকে এই তারিখ স্কুলে আসোনি সেই ডেটটা। আর এখানে চিঠি লেখার ডেট আমি একটা সাপোজ দিয়েছি, তোমরা তোমাদের মতো ঠিক রাখবে এটা। যে তারিখ থেকে যে তারিখ স্কুলে আসোনি সেই ডেটটা উপরে, আর যে তারিখে তুমি চিঠিটা লিখছো প্রধান শিক্ষককে বা হেডমিস্ট্রেস বা হেডমাস্টারকে সেই ডেটটা ওটা হবে। ঠিক আছে, ইয়োর্স ফেথফুলি আর ইয়োর্স ওবিডিয়েন্টলি লিখতে হবে। তো এই হলো ইংলিশে চিঠি লেখা প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকাকে, এইভাবে কিন্তু চিঠি লিখতে হবে তোমাদের। সাবজেক্টটা তোমরা লিখো, এখানে আমি লিখিনি, অফিসিয়াল লেটার যেহেতু এখানে একটা সাবজেক্ট তোমরা লিখো। বলো সহজ না কঠিন হলো, কমেন্টস করে জানাও। আর বুঝলে কি না অবশ্যই কিন্তু কমেন্টস করে হোক বা লাইক দিয়ে তোমরা জানাবে। আর সামনেই তোমাদের পরীক্ষা রয়েছে নরেন্দ্রপুরে ক্লাস 6-এর অ্যাডমিশন টেস্ট, তো সেই জন্য এই ভিডিওটা করা, একটু দেখে নাও ভালো করে মনোযোগ দিয়ে এবং বাড়িতে কয়েকটা প্র্যাকটিস করো। এটা হলো প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকাকে কীভাবে চিঠি লিখতে হবে তার একটা ফরম্যাট। আমি একটা সাপোজ তোমাদের জন্য রেডি করে দিলাম, এটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ক্লাসে।